নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাঙামতি নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রাতের বেলায় সত্যজিৎ স্যার রাঙার সাথে দেখা করতে এসেছেন, আর তিনি বাড়ির ভেতরে যাননি। এরপর রাঙা সত্যজিৎ স্যারকে বলেন যে আপনি ভেতরে কেন আসলেন না, আপনি তো ভেতরে গেলেই পারতেন। তখন সত্যজিৎ স্যার জানান যে না, আসলে বাড়িতে যা কন্ডিশন হয়ে আছে এই সময়ে আমার মনে হয় না যে আমার বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলাটা ঠিক হবে। আর তাছাড়া এরকম একটা কথা যেটা আমি তোমাকে বলতে চাই, কিন্তু এটা কিন্তু তোমার উপর আমি ছেড়ে দিচ্ছি। তোমার যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু তুমি তোমার সহমত জানিও। এরপর রাঙা সত্যজিৎ স্যারকে বলেন যে কি হয়েছে স্যার, তো তুই আমাকে বল, আমার যদি সম্ভব হয় তাহলে আমি এই কাজটা করব। এরপর সত্যজিৎ স্যার বলেন যে তোমার বাড়ি তো কুসুমদাড়িতে রয়েছে, আর সেখানেই একটা স্কুলও রয়েছে, আর এই স্কুল দিয়ে যে গলিটা যায় সেখানে একটা ভুতুরে গ্রাম রয়েছে। তখন রাঙা বলেছে হ্যাঁ, সেই গ্রামটার নাম তো আমি শুনেছি, আমার বাপ তো আমাকে বলেছে যে রাঙা ওইখানটায় কখনো কিন্তু যাবে না। এরপর এই কথাগুলোই বৃন্দা শুনে ফেলে, আর অফিসার জানান যে শোনো, ওইখানে কিন্তু অনেক বেআইনি কাজ আর ওখানে স্মাগলিং এর কাজ করা হয়, তাই পুরো বিষয়টা এরকম ভাবে সাজানো হয়েছে যাতে করে সেই এলাকায় যেন কেউ পাও না রাখে। আর আমাদের কিন্তু এই কাজটা করতে হবে, তাই ইনফরমেশনের দ্বারাই আমরা কিন্তু সেখানে একটা অভিযান চালাবো, আর এই মিশনে কিন্তু তুমিও থাকছো। এরপর রাঙা বলে যে আমাদের গ্রামটো থেকে তো ওই উড়নবাবুকে বলেছে যে জামাই আদর খাওয়ার জন্য যেতে, কিন্তু উড়নবাবু যদি যাক তাহলে আমি নিশ্চয়ই যাব, আর তোর সাহায্যটাও করব। বৃন্দা তো সবকিছু জেনে ফেলে, আর বৃন্দা বলে যে রাঙা, তোমার জীবন থেকে আহিরি নামের কাঁটাটা তো সরে গেছে, কিন্তু এই বৃন্দা নামের কাঁটাটা তো রয়ে গেছে, আর সেটা সব সময় থাকবে। তুই আমাকে অনেক জ্বালিয়েছিস রাঙা, এবার তোর পালা। তুই সেই গ্রামে গিয়ে যাবি তোর মিশনে কাজ করতে, আর এটা নিশ্চয়ই কেউ জানবে না, আর আমিও আমার খেলাটা শুরু করে দেব। একলব্যের বাবা মা বারবার একলব্যকে এটাই বলছে যে জানি তোর মন মেজাজটা এখন ভালো নেই, কিন্তু তারা তো অনেক আদর যত্ন করেই বলেছে, আর তারা তো বলেছে সবাইকে যেতে, আর তুই যদি যাস তাহলে কিন্তু তোর ভালো লাগবে, একটু ভেবে দেখ। এই করে করে বৃন্দাও একলব্যকে বলেছে হ্যাঁ, তোমার যাওয়াটাই উচিত, আর এখন তো সেটাই হচ্ছে তোমার শ্বশুর বাড়ি, তাই না? আর তোমার গেলেও কিন্তু ভালো লাগবে। এরপর সবাই এইভাবে বলাতে একলব্য বলে আচ্ছা ঠিক আছে, বেশ, আমি যাব, কখন যেতে হবে তোমরা শুধু আমাকে সময়টা জানিয়ে দিল। আর এইদিকে বৃন্দা সুব্রতকে ডেকে পাঠায়, আর সুব্রতকে বলে যে আমি তোমাকে কিছু কাজ দেব। সুব্রত বলে হ্যাঁ, সেই আর বলতে, আপনি আছেন বলি তো আমি আছি। তখন বৃন্দা বলে হ্যাঁ, তোমাকে যা কাজ দেওয়া হয় সেটার জন্য তো তুমি টাকাও পাও, তাই না? তাই তোমাকে এক্ষুনি কুসুম দাড়িতে যাওয়ার জন্য রওনা দিতে হবে। এদিকে বৃন্দা বলে যে তুই যাবি তোর মিশনে, আর এইদিকে তোকে সবাই ঘৃণা করতে লাগবে। আমি এমন চাল চালবো যে একদিকে প্রতিমা, যে নাকি তোকে ছাড়া একেবারেই অন্ধ, সেও তোকে বলবে যে তোর মুখ দেখতে চায় না রাগা, আর একলব্য তোকে ঘৃণা করবে। এদিকে একলব্য যখন জিনিসপত্রগুলো গোছাচ্ছিল তখন রাঙাও তার হেল্প করতে চায়। তখন একলব্য বলে এইসবের কোনো দরকার নেই, আর তাছাড়া তুমি যে সবার জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছ, তা তোমার জিনিসপত্রগুলো কে গুছাবে শুনি? এরপর রাঙা বলে ও সবটুকু তোর ভাবতে হবে না, আমার তো কয়েকটা জামা কাপড়ই হলে হবে। আর কতদিন বাদে আমি বাপের দেশে যাচ্ছি বলতো, ওই গ্রামটোতে যাচ্ছি, আমার তো অনেকটা আনন্দ হচ্ছে। রাঙা একলব্যর সামনে তার খুশিটা প্রকাশ করে। একলব্য রাঙাকে বলে সরি, আসলে এই কদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এরপর রাঙা মজা করে বলে হ্যাঁ, সে তো তুই আমাকে অনেক কিছু কথা বলেছিস, আমাকে স্বার্থপরটুকু বলেছিস, আরো কত কি না বলেছিস, তা একটা সরিতে তো হবে না, তুই তো অনেকগুলো বলেছিস, তা এইবার না হয় একটা সরিতেই না হয় চলে যাবে। এই কথা বলে রাঙা সে ঘর থেকে বেরিয়ে পড়ে, আর চুপি চুপি একলব্যকে দেখে। এদিকে একলব্যকে মিষ্টি হাসিতে দেখে রাঙাও মিষ্টি হাসি দেয়।